নমস্কার। আজকের আলোচনা হচ্ছে যে বৈধব্য যোগ। বৈধব্য যোগ কী? এক কথায় বুঝতে হবে যে বৈধব্য মানে হচ্ছে বিধবা বা বিচ্ছেদ, আমাদের গুরুদেবেরা বলে। তো এই যোগ যদি কোনো নারীর হয়ে থাকে, তো সেই নারীকে বিবাহ করলে হয় তার স্বামী মারা যাবে বা অথবা তার স্বামীর সাথে তার ছাটকাট হবে, ডিভোর্স হবে, সেপারেশন হবে, বিচ্ছেদ হবে। এই যোগ এমনই ভয়ঙ্কর। আমাদের গুরুদেবের মুখে শুনেছি যে বৈধব্য যোগ একজন মেয়ের কুণ্ডলিতে হয়, কিন্তু আমি আমার জ্যোতিষ জগতে দেখেছি যে একজন পুরুষের কুণ্ডলিতেও এরকম গ্রহের স্থিতি থাকার ফলে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়। তো যাই হোক, যদি কোনো মেয়ের জন্মকুষ্ঠিতে গ্রহের স্থিতি অনুসারে বৈধব্য যোগ থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন? বৈধব্য যোগের ব্যক্তি প্রতিদিন স্নান ধান করার পরে নিত্য হনুমান চালিসা পাঠ করবেন, আর হনুমানজির সামনে বসে বাড়ির সিংহাসনে একটা হনুমানজির ফটো রেখে সেখানে করতে পারেন, হনুমান চালিসা পাঠ করবেন। আর হনুমান চালিসা পাঠের পর জয় রাম শ্রীরাম বা জয় জয় রাম, যেহেতু উনি রাম ভক্ত, এই রাম রাম উচ্চারণ করবেন। আরেকটি কথা, যে কোনো সতী নারী, যেমন সতী বেহুলা, সতী অনুসূয়া, আবার কল্যাণী ঘোষপাড়ার যে সতীমা, আবার সতী সাবিত্রী, এই যে সতীগুলো বললাম, এদেরও কিন্তু জন্মকুষ্ঠিতে বৈধব্য যোগ ছিল। যেমন সতী বেহুলার কিন্তু বৈধব্য যোগ ছিল, যার ফলে বিবাহ করার পরে ঠিক বাসর রাতে ওর স্বামীকে সাপে কাটে, এই বৈধব্য যোগের কারণেই। তো যেসব মেয়েদের বৈধব্য যোগ থাকবে তারা কি করবেন? তারা হনুমান চালিসা তো পাঠ করবেন, জয়রাম শ্রীরাম তো উচ্চারণ করবেনই, তার সাথে সাথে যে কোনো সতী দেবী, যে সতী দেবীগুলোর নাম আমি বললাম, সেই সতী দেবীর মধ্যে যে কোনো একজনের উপাসনা করবেন, নিত্য পূজা পাঠ, নিত্য উপাসনা, তার স্মরণে থাকবেন। তাহলে আপনাদের বৈধব্য যোগ কেটে যাবে, কেননা তাদের ক্ষমতা আছে, কারণ তারা সতীর কখনো পতি মরে না, তারা মরা পতির প্রাণ বাঁচায়। তারা আপনাকে আশীর্বাদ করবেন, আর সেই আশীর্বাদে আপনাদের স্বামী প্রাণ পাবে। আর যদি পারে আপনাদের স্বামী, মানে যার জন্মকুষ্ঠিতে বৈধব্য যোগটা আছে, সেই ব্যক্তির স্বামী, সেই নারীর স্বামী প্রতি সোমবার পালবে, প্রত্যেক সোমবার পালবে। হয়তো সে রুটি খেতে পারে, রুটি আর মিষ্টি, কোনো তরকারি খেতে পারবে না। আবার আতপ চালের ভাত সে খেতে পারে সন্দক লবণ দিয়ে। বৈধব্য যোগের নারীর স্বামী এই জিনিসটা খাবে। আপনারা এইটুকু করলেই, যেই নারীর অল্প বয়সে স্বামী মরে যায়, ডিভোর্স হয়, সেপারেশন হয়, প্রবল মাঙ্গলিক, তীব্র মাঙ্গলিক, এই সমস্তগুলো করলেই আপনাদের বৈধব্য যোগটা কেটে যাবে, আপনাদের দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে।